আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনকে শুধু এটা এতটুক দ্বারাই শেষ করেন নাই, কি করেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনের উপরে মানব জাতি যাতে আরও সুখ স্বাচ্ছন্দ্যে বসবাস করতে পারে, তাদের জীবন ধারণ করতে পারে, এজন্য আল্লাহ তাআলা এই জমিনের উপর আল্লাহ তাআলার বিশেষ কুদরতি নিদর্শন দিয়ে, আল্লাহ তাআলার বিশেষ কুদরতির ফলপ্রসূ প্রকাশ করে আল্লাহ তাআলা নয়নাভিরাম নানা প্রজাতির গাছপালা বৃক্ষরাজি আল্লাহ তাআলা তৈরি করেছে। যারা বলে সুবহানাল্লাহ। কেন আল্লাহ তাআলা এত বেশি বৃক্ষরাজি তৈরি করেছেন? আমরা চিন্তা করলে দেখি, বিজ্ঞান প্রমাণ করেছে পৃথিবীর জমিনে মানুষের বেঁচে থাকার জন্য সবচাইতে বড় উপাদান হলো অক্সিজেন। পৃথিবীর মধ্যে একজন মানুষ বেঁচে থাকার জন্য সবচাইতে বড় উপাদান হলো আল্লাহ তাআলার নেয়ামত সমূহের মধ্যে একটা নেয়ামতের নাম হলো অক্সিজেন। খাদ্য গ্রহণ না করে একজন মানুষ 2-5 দিন, 10 দিন, 15 দিন, 20 দিন থাকতে পারে, বাঁচতে পারে। পানি গ্রহণ না করে একজন মানুষ 3 দিন, 5 দিন, 10 দিন বাঁচতে পারে, কিন্তু অক্সিজেন বিনা একজন মানুষ 1 মিনিট, 2 মিনিট, তার উপরে একজন মানুষ পৃথিবীর মধ্যে বাঁচতে পারে না। এই পৃথিবীর মানুষকে বাঁচিয়ে রাখার জন্য এই সুমহান অক্সিজেন আল্লাহ পাক রব্বুল আলামিন সমহারে তার সমস্ত মাখলুকের মধ্যে বন্টন করে দেওয়ার জন্য সূর্যের আলোর তাপ আর মাটির নির্যাস আর ওই পানির সুপহান কুদরতের অপর লীলা খেলায় আল্লাহ পাক রব্বুল আলামিন যেই বৃক্ষগুলো তৈরি করেছেন, এই সবুজ বৃক্ষের মধ্যে আল্লাহ তাআলার কুদরতে বাতাসের ছোঁয়া লাগিয়ে সেইখান থেকে অক্সিজেন বাহির করে আল্লাহ তাআলা আমাদের বাঁচানোর ব্যবস্থা করেছে। যারা বলেন সুবহানাল্লাহ। সম্মানিত মুসলিম ইকরাম, শুধু অক্সিজেন দিচ্ছে এটা না, বরঞ্চ আল্লাহ তাআলার তৈরিকৃত এই মাখলুকগুলা, এই বৃক্ষরাজিগুলা আমাদেরকে অক্সিজেন দিচ্ছেন এটা না, বরং বিজ্ঞান প্রমাণ করেছেন আমরা যেটা গ্রহণ করতেছি এটা অক্সিজেন, আর যেইটা আমরা ভিতর থেকে বাহির করে দিচ্ছি এটা কার্বন ডাইঅক্সাইড, যেটা বিষাক্ত একটা পদার্থ, যেই বিষক্রিয়া, যেই পদার্থটা মানুষের শরীরের জন্য ক্ষতিকর। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত করেছেন, যখন পানি পান করতে হয় তখন এক নাগাড়ে 1 গ্লাস পানি খাওয়া নিষেধ। ধীরে ধীরে পানি পান করতে হবে, যাতে করে মানুষের এই কার্বন ডাইঅক্সাইডটা পানির সাথে না মিশে যায়। নিঃশ্বাস আলাদা জায়গায় ফেলে আবার পানি গ্রহণ করতে হবে, আবার গ্লাসটা সরিয়ে আবার কার্বন ডাইঅক্সাইড ছাড়তে হবে। যদি ওই কার্বন ডাইঅক্সাইডটা পানির সাথে মিশে যায় আর ওই বিষক্রিয়া যদি শরীরের মধ্যে যায়, মানুষের শরীর মহা ক্ষতির অংশ অন্তর্ভুক্ত হতে পারে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত করেছেন পানি পান করার সময় 3 শ্বাসে পানি পান করা, আর ওই শ্বাস যেন পানির মধ্যে না পড়ে যায়। পানি পান করে গ্লাসকে সরিয়ে শ্বাস গ্রহণ করে আবার পানি পান করা। আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতের আধার কেমন! আমরা যে কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দিচ্ছি, এই কার্বন ডাইঅক্সাইডটা যখন বাতাসের সাথে মিশে যাচ্ছে, আল্লাহ তাআলা যে বৃক্ষরাজিগুলা তৈরি করেছেন, এই বৃক্ষরাজিরা তারা এই কার্বন ডাইঅক্সাইডটা শোষণ করে তাদের মধ্যে নিয়ে অক্সিজেন ছেড়ে দিয়ে এই পরিবেশকে, মানুষকে বাঁচানোর পূর্ণ উপযোগী করে আল্লাহ তাআলা বসবাসের উপযুক্ত করে তুলছেন। যারা বলেন সুবহানাল্লাহ। সম্মানিত মুসলিম ইকরাম, খুব ভালো করে লক্ষ্য করি আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনের উপরে কত শ্রেণীর বৃক্ষ তৈরি করেছেন। আল্লাহ তাআলা এমন কিছু গাছ তৈরি করেছেন যে গাছগুলা মানুষের জ্বালানির কাজে ব্যবহার হয়। আবার এমন কিছু বৃক্ষ রয়েছে যে গাছগুলা মানুষের আসবাবপত্র তৈরি করতে কাজে আসে। আবার এমন গাছ আল্লাহ তাআলা তৈরি করেছেন যেই গাছের নির্যাস, যেই গাছের শিকড়, যেই গাছের চামড়া, যেই গাছের পাতা মানুষের জন্য ঔষধ হচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বৃক্ষরাজিকে এত সুন্দর করে সাজিয়েছেন একমাত্র আমাদের জন্য। সম্মানিত মুসলিম ইকরাম, বড় আশ্চর্যের বিষয়, আল্লাহ পাক রব্বুল আলামিন কত চমৎকার করে সাজিয়েছেন। দেখেন, একটা খাজুর গাছ
যদি সারাদিন ওই খাজুর গাছকে চাবানো হয় গ্রামের সকলে মিলে, এক ফোঁটা রস আসবে না আর মিষ্টির কোনো ছোঁয়াও থাকবে না। অথচ ওই গাছ নির্দিষ্ট সময় যখন আসে তখন এই বান্দাদের জন্য কত সুপ্রিয় সুমিষ্ট পানি রস তার থেকে বাহির করে দিচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নারিকেল গাছগুলা দেখি, যেই গাছের মধ্যে কোনো মিষ্টতা নাই, লম্বা হয়ে দাঁড়িয়ে আছে, কোনো ডালপালা নাই, মাথার মধ্যে কয়টা পাতা, কিছু জায়গা জুড়ে পড়ে বসে আছে। আল্লাহ তাআলা ওই উপরের মধ্যে, ওই গাছের মধ্যে কিছু ফল দিচ্ছে। সেই ফলগুলা এত সুন্দর সবুজের আবরণে আল্লাহ তাআলা ঢেকে দিচ্ছেন। সবুজের নিচে আবার আল্লাহ তাআলা ফোম ফিট করে দিয়েছেন, তার নিচে আবার শক্ত আবরণ, তার মধ্যে আবার সাদা মিষ্ট খাওয়ার উপযোগী একটা পদার্থ তৈরি করে তার মধ্যে আল্লাহ তাআলা আবার সুপ্রিয় পানি আমাদের জন্য সংরক্ষণ করছেন গাছের মাথার উপরে। সম্মানিত মুসলিম ইকরাম, একটু কল্পনা করে দেখি, একটা বিশাল শক্ত গাছ, যে গাছ শুধু ছায়া দেয়, গাছের মধ্যে ছোট ছোট ফল হয়, যেই ফল মানুষের উপকারে আসে না, শুধু পশু পাখির জন্যই প্রয়োজন হয়। আবার একটা লতা নরম, টানলেই ছিঁড়ে যায়, এমন দুর্বল একটা লতাযুক্ত গাছের মধ্যেও আল্লাহ তাআলা তরমুজের মতো একটা সুবিশাল মিষ্ট এবং বড় ফল আল্লাহ তাআলা তৈরি করে দিচ্ছেন। একটা শক্ত বড় গাছ, যেই গাছের মধ্য থেকে খাওয়ার উপযোগী কোনো ফল আসতেছে না, অথচ একটা নরম লতার গাছ, তার মধ্যে খাওয়ার উপযুক্ত সুন্দর সুমিষ্ট ফল আল্লাহ তাআলা তৈরি করে দিচ্ছেন। আবার এমন অনেক গাছ রয়েছে যেই গাছের মধ্যে কোনো স্বাদ নাই, যেই গাছের কাণ্ডর মধ্যে কোনো স্বাদ নাই, যেই গাছের পাতার মধ্যে কোনো স্বাদ নাই, অথচ সেই শক্ত গাছের মধ্যে আল্লাহ তাআলা সুমিষ্ট ফল, আম, কাঁঠাল, জাম, জামরুল আল্লাহ তাআলা বাহির করে দিচ্ছে। যারা বলেন সুবহানাল্লাহ। এগুলো কার নিয়ামত? সকলে বলেন আল্লাহ তাআলার নিয়ামত। সম্মানিত মুসলিম ইকরাম, এই কথাগুলো শোনাচ্ছি, আমি মাসালার দিকে যাচ্ছি। এজন্য এমনই করে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিন এত সুন্দর করে সাজিয়েছেন। এই পরিবেশকে সংরক্ষণ করার জন্য, মানুষকে বসবাসের উপযোগী করার জন্য আল্লাহ তাআলা বৃক্ষরাজি তৈরি করেছেন। কিন্তু দুঃখের বিষয়, আজ আমাদের সমাজ ব্যবস্থা, আমাদের পরিবেশ পরিস্থিতি এমন হচ্ছে, দিনে দিনে এই বৃক্ষগুলো উজাড় হতে হতে আমাদের জমিন ধুধু মরুভূমিতে পরিণত হতে যাচ্ছে। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃক্ষরোপণ সম্পর্কে হাদিসের ভিতরে বলছে, কোনো ব্যক্তির হাতে যদি একটা গাছের চারা থাকে, এমন সময় কিয়ামত শুরু হয়ে গেছে। কোনো ব্যক্তির হাতে একটা গাছের চারা রয়েছে, এমন সময় কিয়ামত শুরু হয়েছে, এক পাশ থেকে ধ্বংসলীলা শুরু হয়েছে। রসুল বলতেছেন, এই ব্যক্তির হাতের চারাটা মাটিতে পুঁতে দেওয়ার মতো সময় আছে, সময় পর্যন্ত ধ্বংসলীলা তার মধ্যে আসতে পারবে না, গাছ পুঁতে দিবে, ধ্বংসলীলা শুরু হবে। এতটুক সময়ও যদি মানুষ পায়, তাও যেন মানুষ জমিনের মধ্যে চারা রোপণ করে, বৃক্ষ রোপণ করে। যারা বলে সুবহানাল্লাহ, এটা রসুলের হাদিস। কারণ এই বৃক্ষ আমাদের বাঁচার একটা মহা উপায়। আজকে বৃক্ষ উজাড়ের কারণে এই অনাবৃষ্টি, অতিবৃষ্টি, বজ্রপাত, এই ধরনের প্রাকৃতিক দুর্যোগ আমাদের উপরে চেপে আসতেছে। আল্লাহ তাআলা হেফাজত করে, সকলে বলেন আমিন। সম্মানিত মুসলিম ইকরাম, যেই জমিন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য তৈরি করেছেন, এই জমিনকে আল্লাহ তাআলা কিছু ক্ষমতা দিয়েছেন। আমি পরকালীন ক্ষমতার কথা বলছি না, দুনিয়ার কিছু ক্ষমতা বলছি। সাধারণ মাটির উপরে যদি কোনো একজন ব্যক্তি একটা শক্ত লোহা রেখে দেয়, 2-5 দিন, 10 দিন, 2-5 মাস পরে দেখা যায় ওই লোহার মধ্যে আর লোহার কোনো শক্তি নাই, ধীরে ধীরে মাটি ওই লোহাকে খেয়ে লোহা থেকে মাটি বানিয়ে দিয়েছে। কথা বলেন তো ঠিক কিনা? এটা মাটির একটা ক্ষমতা। কিন্তু এই মাটির মধ্যে একটা নরম একটা বীজ আপনি যখন মাটির উপরে রেখে দিচ্ছেন, একই মাটি শক্ত লোহাকে খেয়ে মাটি বানিয়ে দেয়, কিন্তু নরম বীজ যখন আপনি মাটিকে দিচ্ছেন, মাটি ওই বীজটাকে ধ্বংস করতেছে না,
বরং ওই বীজটা সে আদরে গ্রহণ করে তার বুকের মধ্যে জড়িয়ে ওই বীজকে লালন করে, ওই বীজকে পালন করে, ওই বীজের মধ্যে সংরক্ষণতা ঢুকিয়ে আল্লাহ তাআলার নিয়ামত ভরিয়ে ওই বীজ থেকে আবার নতুন করে গাছ তৈরি করে ওই বীজ থেকে, ওই গাছ থেকে মানুষের জন্য আবার খাদ্য তৈরি করে আল্লাহ তাআলা মানুষের দুয়ারে, মানুষের ঘরে, মানুষের মুখের কাছে পৌঁছে দিচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই সমস্ত নিয়ামত, যে নিয়ামতগুলোর কথা বললাম, সকলের কাছে প্রশ্ন করি, বলেন তো এই মহা নিয়ামতগুলো নিঃসন্দেহে, নির্দ্বিধায় আমরা বিশ্বাসের সাথে বলতে পারি কে সৃষ্টি করেছেন? সকলে বলেন আল্লাহ তাআলা।